সুলতানপুর থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে এক শান্ত গ্রাম। সেখানে মাটির ঘরে বাস করত ইমরান। সে ছিল এক দরিদ্র কিন্তু অত্যন্ত পরিশ্রমী কৃষক। তার বাবা মা নেই, ছোট বোন মরিয়মই তার সব। ইমরানের জীবনের একমাত্র স্বপ্ন ছিল মরিয়মকে খুব ধুমধাম করে বিয়ে দেওয়া। প্রতিবেশী রহিম ভাই একদিন তার খেতে এসে তার পরিশ্রম দেখে মুগ্ধ হন। ইমরান তাকে হাসি মুখে বলে, ভাই, এই হাড়ভাঙা পরিশ্রম নিজের জন্য নয়, বোনের সুখের জন্য করছি। একদিন গ্রামের বড় জমিদার চৌধুরী করিম খান ইমরানের খেতে এলেন। তিনি জানালেন তার ছেলে তারেকের জন্য তিনি মরিয়মকে পছন্দ করেছেন। ইমরানের খুশির সীমা রইল না। সে দৌড়ে বাড়ি গিয়ে মরিয়মকে খবরটি শোনাল। চৌধুরী করিম খান সন্ধ্যায় এসে বিয়ের কথা পাকা করলেন এবং শর্ত দিলেন যে যেহেতু তিনি গ্রামের চৌধুরী, তাই বরযাত্রীদের আপ্যায়নে যেন কোনো কমতি না হয়। ইমরান দিনরাত এক করে 2 মাস পরিশ্রম করে প্রচুর ফসল ফলালো। সেই ফসল বিক্রি করে সে অনেক টাকা জমালো। কিন্তু হঠাৎ একদিন প্রতিবেশী রাজিয়া খালা কাঁদতে কাঁদতে তার বাড়িতে এলেন। তার মেয়ের বিয়ের সব গয়না ও টাকা চুরি হয়ে গেছে। ইমরান এক মুহূর্ত দেরি না করে নিজের জমানো সব টাকা রাজিয়া খালাকে দিয়ে দিল। সে বোনকে সান্ত্বনা দিয়ে বলল, বিয়ের এখনো 4 মাস বাকি, আল্লাহ চাইলে আমি আবার টাকা জমাতে পারবো। হঠাৎ গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। নদী নালা শুকিয়ে গেল। ইমরান দেখল এই অবস্থায় চাষাবাদ সম্ভব নয়। তাই সে ঠিক করল সুলতানপুর শহরে গিয়ে কোনো ছোট ব্যবসা করবে। সে কিছু শুকনো খাবার আর যৎসামান্য টাকা নিয়ে গরুর গাড়িতে করে বনের পথ ধরল। বনের নির্জন পথে যাওয়ার সময় হঠাৎ আকাশ কালো হয়ে গেল। এক দানবীয় চিল, ঈগল, উড়ে এসে ইমরানকে ছোঁ মেরে তুলে নিল। চিলটি তাকে নিয়ে এক রহস্যময় উপত্যকায় ফেলে দিল, যেখানে চারদিকে শুধু মানুষের কঙ্কাল পড়েছিল। ইমরান ভয়ে ভয়ে এক অন্ধকার গুহার ভেতর দিয়ে গিয়ে এক অদ্ভুত জঙ্গলে পৌঁছালে এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ল। ইমরানের জ্ঞান ফিরলে সে এক বয়স্ক দরবেশকে দেখতে পেল। দরবেশ তাকে জানালেন যে ওই চিলটি আসলে সুলতানপুরের রাজকন্যা নূর। তার অনেক লোভ ছিল বলে এক দানব তাকে অভিশাপ দিয়ে চিল বানিয়ে রেখেছে। দরবেশ ইমরানকে এক গোপন গুহায় নিয়ে গেলেন, যেখানে পাহাড়সম গুপ্তধন ছিল। দরবেশ বললেন, এই ধন অভিশপ্ত। যার মনে লোভ থাকবে সে এটি স্পর্শ করলেই পুড়ে ছাই হয়ে যাবে। ইমরান গুপ্তধনের কোনো লোভ না করায় দরবেশ তাকে একটি জাদুকরি সোনার তলোয়ার দিলেন। ইমরান সেই তলোয়ার নিয়ে উপত্যকায় গিয়ে ভয়ঙ্কর দানবটির মুখোমুখি হল। এক মরণপণ লড়াই শেষে ইমরান তলোয়ারের আঘাতে দানবকে পুড়িয়ে ছাই করে দিল। দানব মরার সাথে সাথে চিলটি তার আসল রূপ অর্থাৎ রাজকন্যা নূরে ফিরে এলো। রাজকন্যা নিজের ভুলের জন্য অনুতপ্ত হলেন এবং ইমরানের সাহস দেখে তাকে ভালোবেসে ফেললেন। সুলতানপুরের রাজপ্রাসাদে গিয়ে তারা বিয়ে করলেন। ইমরান তার স্ত্রীকে নিয়ে গ্রামে ফিরল। সে তার কথা রেখেছিল, নিজের জমানো টাকার চেয়েও বড় জাঁকজমক করে বোন মরিয়মের বিয়ে দিল। জমিদার চৌধুরী সাহেবও ইমরানের সততা দেখে মুগ্ধ হলেন। একজন সাধারণ কৃষক তার পরোপকার আর সততার কারণে আজ এক মহান সুলতান।